এরকম আমি আপনাদের জন্য অনেক রিকোয়েস্ট করার পরে আপনারা অনেক কমেন্ট করে জানাইছেন ভাবে একটা পেজ খুলে কিভাবে ফেসবুক থেকে আসলে ইনকাম করা যায়। তো আপনাদের অনেক রিকোয়েস্টে অনেক কমেন্ট করে আসলে আমার উচিত যে আসলে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করা। তো ফাইনালি আমি ফেসবুক থেকে প্রফেশনাল ওয়েতে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনি সহজে ইনকাম করতে পারবেন এবং সেই টাকা আপনি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে আপনি আপনি সেই টাকাটা খরচ করতে পারবেন। ঠিক আছে, তো খুবই সহজ, আপনার হাতে টাকা স্মার্টফোন দিয়ে খুবই সহজে প্রফেশনাল ওয়েতে, ঠিক আছে, আপনি কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন এবং হচ্ছে আপনি কিভাবে সেটা থেকে ইনকাম করবেন, ঠিক আছে, এই বিস্তারিত বিষয় আমি আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তো চলেন বেশি কথা না বলে চলেন আমরা সেই ভিডিওতে চলে যাই। আপনি যখন পেজ ক্রিয়েট করবেন তো আপনাকে এখানে থ্রি ডট মেনুতে আসতে হবে। তো এইখানে আপনার লোগের উপরে যে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে আসতে হবে। আসার পরে এইখানে আপনি দেখতেছেন যে আপনার ড্যাশবোর্ডটা, ঠিক আছে, এখানে আপনি দেখতেছেন ড্যাশবোর্ডটা। তো ড্যাশবোর্ডের নিচে আপনি স্ক্রল করে দেখতে পারবেন যে পেজেস নামে অপশন একটা আছে। ঠিক আছে, এই পেজেস অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই পেজেস তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমি অলরেডি 4টা পেজ খুলে ফেলছি। ঠিক আছে, আমি অলরেডি 4টা পেজ খুলে ফেলছি। ঠিক আছে, তো আপনাকে যেটা করতে হবে খুব সহজ বিষয়টা, এখানে কর্নারে দেখেন প্লাস আইকন দিয়ে লেখা আছে ক্রিয়েট। ঠিক আছে, আপনাকে এখানে ক্রিয়েট করতে হবে। তো আপনি পেজ ক্রিয়েট করতেছেন মানে পেজ তৈরি করতেছেন, তো সেক্ষেত্রে আপনাকে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। আপনি সিম্পলি এই ক্রিয়েট অপশনে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার এইখানে যে বিষয়টা, এখানে একটা বিষয় আসছে যে আপনি পার্সোনাল প্রোফাইলে ইউজ করবেন না পাবলিক ফিগার ইউজ করবেন। তো অবশ্যই আপনি ইনকাম করতে চাচ্ছেন, অবশ্যই আপনাকে ইনকাম করতে হবে ফেসবুকের উপরে। ফেসবুক থেকে খুব সহজে একটা প্রফেশনাল পেজ খুলতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে এখানে পাবলিক ফিগারে রাখতে হবে। ঠিক আছে, একটা কথা মাথায় রাখিয়েন যে সঠিক নিয়মে পেজ না খুললে আপনি কিন্তু একটা নির্দিষ্ট টাকা ইনকাম করতে পারবেন না। ঠিক আছে, তো আপনাকে পাবলিক ফিগারে রাখতে হবে। তো এখানে আপনি খুব সিম্পলি এখানে টিক মার্ক করে দেবেন। তো টিক মার্ক করে দেওয়ার পর এখানে নেক্সট অপশন চলে আসছে, তো আপনি নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনার যে কাঙ্ক্ষিত নামটা আছে সেই পেজের আপনার যে নামটা আপনি ভেবে রাখছেন সে কাঙ্ক্ষিত নামটা আপনি বা আপনার ব্র্যান্ডের নামটা খুব সুন্দরভাবে এখানে আপনি প্রেস করবেন। তো আমি আমার যে পেজটা আমি খুলবো সেই পেজের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার পেজের নামটা দিয়ে দিচ্ছি। এখন আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। আপনি অবশ্যই এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে সার্চ ফর ক্যাটাগরিজ, ঠিক আছে, আপনি যে ক্যাটাগরিতে ভিডিও বানাতে চাচ্ছেন আপনাকে সেই ক্যাটাগরিটাকে চয়েস করতে। আপনি পাবলিক ফিগার রাখতে পারেন, আপনি ডিজিটাল ক্রিয়েটর হতে পারেন, আপনি ব্লগিং করতে পারেন, আপনি হেলথ বিষয়ে কোনো কিছু করতে পারেন, মিউজিক ব্র্যান্ড বা কম্পিউটার বিষয়ে কোনো কিছু করতে পারেন। তো আপনি যে বিষয়ে ফেসবুক পেজে আপনি ইনকাম করতে চান, যে বিষয়ে পোস্ট করতে চান, ঠিক সেই বিষয়ে এখানে আপনাকে ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু টেক বিষয়ে ভিডিও বানাবো তো আমাকে টেক সিলেক্ট করতে হবে, ডিজিটাল ক্রিয়েটর প্লাস হচ্ছে টেক, সায়েন্স অ্যান্ড টেক। তাও আমি ওগুলোতে যাবো না, টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি এটাতে আপনি যাবো। তো ইনফরমেশন টেকনোলজি অফ কোম্পানি, ঠিক আছে, এখানে আমি ক্লিক করলাম। তো আমি দুইটা ক্লিক করলাম। তো আপনি যেভাবে দুইটা অথবা তিনটা দিতে পারেন, সাধারণত একটা দিলে অনেক ভালো হয়। তো যাই হোক আমি এখন দিয়ে ফেলছি। দেওয়ার পরে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। আমি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করতেছি। তো এইখানে যে বিষয়টা আসছে যে প্রমোট ইউর প্রোডাক্ট অন সার্ভিস, আপনি কি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন? তো অবশ্যই না, আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন না। আপনি কি করতে চাচ্ছেন? আপনি কন্টেন্ট তৈরি করে পাবলিকের কাছে বেচতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাকে ক্রিয়েট ইউর কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান, মানে আপনাকে ফ্যানদের কাছে আপনার যে কন্টেন্টটা সেই কন্টেন্টটা পৌঁছানোর জন্য যেটা আপনি করতে সেটাকে আপনি ক্লিক করতে হবে। তো অবশ্যই আপনাকে এখানে 2 নম্বর অপশনটাকে ক্লিক করতে হবে, সেটা হলো আপনার ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান, ঠিক আছে। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনাকে নিচে এসে স্ক্রল করে নিচে আপনাকে কন্টিনিউ ক্লিক করতে হবে। আপনি কন্টিনিউ ক্লিক করে দিবেন।
এখন যেটা বিষয়, আপনি চাইলে এখানে ওয়েবসাইট যোগ করতে পারেন, আপনার ফোন নাম্বার যোগ করতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস যোগ করতে হবে। তো অবশ্যই এখানে বিওর বিষয়টা, যেখানে জেনারেল ইনফরমেশন, বিও আপনি লিখতে পারবেন যে আই অ্যাম এ ডিজিটাল ক্রিয়েটর। আই অ্যাম এ ডিজিটাল ক্রিয়েটর। আমার বিওটা এখানে আমার ফেসবুক পেজের নিচে এই লেখাটা থাকবে, ঠিক আছে? তো আপনি সিম্পলি এখানে নেক্সট করে দিবেন, ঠিক আছে? আপনি সিম্পলি এখানে নেক্সট করে দিবেন। তো এখন যে বিষয়টা, আপনার যে চ্যানেল বা আপনার যে পেজ, সে পেজে একটা কভার ফটো, একটা প্রোফাইল ফটো আপনাকে আপলোড করতে হবে। তো অবশ্যই আপনি ক্যানভা থেকে অথবা যেখান থেকে একটা থাম্বনেল আকারে একটা কভার ফটো প্লাস হচ্ছে আপনার একটা লোগো তৈরি করে নেবেন, ঠিক আছে? অবশ্যই লোগোটা যেন একটা হার্মফুল হয়, দেখতে সুন্দর হয়, যাতে মানুষকে অ্যাট্রাক্টিভ করে, ঠিক আছে? তো আমার ওইটা সাপোর্ট করলো না কেন জানি, যাই হোক, আপনারা সুন্দর করে একটা ফেসবুক থাম্বনেল নিয়ে আসবেন। তো এখানে আপনার নেক্সট করতে হবে। আপনি চাইলে ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন, যেহেতু আপনি আপনার ফেসবুক পেজে কোনো কিছুই এখনও দেননি, তো সেক্ষেত্রে আপনাকে ইনভাইট করার কোনো দরকার নেই, ঠিক আছে? আপনি সিম্পলি নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর মোর সাজেস্ট, মানে আপনার যতগুলা ফলোয়ার্স আছে আপনি কাউকে ফলো করতে পারেন বা কাউকে ফলো করতে পারেন। তো এখন আপনি যেহেতু নতুন পেজ ক্রিয়েট করতেছেন, তো এখানে ফলো করার কোনো কারণ আমি দেখতেছি না। তো এখানে যেটা বিষয় আছে, পেজ নোটিফিকেশন ইওর প্রোফাইল, ঠিক আছে? আপনি অবশ্যই নোটিফিকেশনটা আপনার প্রোফাইলে রাখবেন, ঠিক আছে? এখানে ডান করে দিবেন। দেখেন, ডান করে দেওয়ার পরে আমাদের কিন্তু পেজটা খুব সিম্পলিভাবে ক্রিয়েট হয়ে গেছে, মাত্র 5 মিনিটে এটা ক্রিয়েট হয়ে গেল। তো আমাদের এখন যদি আমাদের পেজটা প্রোফাইলে আমরা যাই, তো আমাদের পেজের প্রোফাইলে আমরা যাই, তো দেখেন আমাদের নাম, ঠিক আছে? আমাদের নাম, ড্যাশবোর্ড সব কিছু চলে আসছে, 0 লাইক 0 ফলোয়ার, ঠিক আছে? এখন চাইলে আপনার মন মতো করে আপনি ধীরে ধীরে পরে এগুলাকে কাস্টমাইজ করে নেবেন, আপনার যতগুলা যেভাবে আপনার ফেসবুক পেজটা দরকার ঠিক সেভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভাইয়া, ভিডিও আমার ভালো লেগে থাকলে আপনি একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন, ঠিক আছে? আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি এরকম ভিডিও আরও নিত্য নতুন নিয়ে আসতে পারি বা আপনাদের উপকার করতে পারি, ঠিক আছে?